Hasiwa Thakle Wati, Wamabai, Jota Bukharo Tabuk, Ti Lomzak, Fatimono Kitingi, Gora Disha, Bukhasti, Shikla Congress, Kasko, Badal Shorkar, Hapang Nithani, Tong Kosongtonai, Lukurok, Jerok, Jeramon Kotor, Kraika, Borokno, Borokni Tongthar, Tofa Nashiawi, Kahamge, Chubosur Nervaki, Koibong, Narka. কয়েকদিন ধরে যে গন্ডাছড়া মহকুমা এলাকায় জুড়ে বন্যার কবলিত প্রবল বর্ষণের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার কংগ্রেসের তরফ থেকে আপনি যুব কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে কি আপডেট রয়েছে? এটা আপনার দেখেন, এটা সারা ত্রিপুরা রাজ্য জুড়েই এই প্রবল ভারী বর্ষণে সারা ত্রিপুরা রাজ্যে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক হইতে সাধারণ মানুষের বাড়িঘর যেভাবে বন্যায় কবলিত হয়েছে, তার বাইরে নয়, তার ব্যতিক্রম নয়। আমাদের গন্ডাছড়াও তদ্রূপ একইভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু সাধারণ মানুষ হয়েছে। আমাদের গন্ডাছড়ার বিভিন্ন প্রান্তে দলপতি হইতে অনাসাপাড়া হইতে আমাদের এদিকে দলাজারি, কালাজারি, রামনগর, 60 কাঠ, গন্ডাছড়া 30 কাঠ, লক্ষ্মীপুর, প্রায় 80% এলাকায় ভিলেজ কমিটি যে আমাদের যে ভিলেজ রয়েছে, এরকম 80% ভিলেজ কমিটির মধ্যেই কিন্তু মানুষ অল্প বিস্তার হলেও জলে কোনো কোনো জায়গা কম, কোনো কোনো জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে যেটা আপনার বেশি ক্ষতিগ্রস্ত আমরা চোখে পড়েছে আমাদের যে কৃষকরা গন্ডাছড়ায়, যে কৃষকরা কিন্তু সারা গন্ডাছড়ার মধ্যেই প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ব্যতিক্রম নয় আমাদের 30 কাঠের কৃষকরাও। আমাদের 30 কাঠে প্রায় 90 কানির উপরে জমিন, ধানের জমিন, বিভিন্ন ফসলের জমিন, বিভিন্ন মানুষের শাক সবজি, মরিচ হইতে বিভিন্ন ফসলাদি আজকে জলের তলে ভাসিয়ে গেছে। এই প্রবল বর্ষণে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এবং আমাদের গন্ডাছড়াতে তো 12-14টা রিলিফ ক্যাম্পও হয়েছে, মানুষ শরণার্থী শিবিরে আছে। এরকম ভারী বর্ষণ আমাদের এলাকার যে আমাদের প্রবীণ ব্যক্তিত্বরা কাছ থেকে আমরা যে খবর পেলাম যে আগামী গত 30 বছর অবধি এরকম বর্ষণ কিন্তু এরকম বন্যা প্লাবলিত গন্ডাছড়ায় হয়নি। 30 বছর আগে এরকম একবার হয়েছিল। আমাদের যে এলাকার যে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছে তাদের কাছ থেকে আমরা যে আপডেট পেলাম। এখন আমার রামেভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি হিসেবে আমি একটা দাবি রাখতে চাই সরকারের কাছে, যারা রিলিফ ক্যাম্পে বন্দী আছে, আটক আছে, যারা রিলিফ ক্যাম্পে বসবাস করতেছে, তাদেরকে যাতে সম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং আমাদের যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কৃষকরা ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ খতিয়ে দেখে সরকারের তরফ থেকে, আমাদের গন্ডাছড়া কৃষি দপ্তরের তরফ থেকে যাতে সম্পূর্ণ 100% ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, যাতে কৃষকরা এই ক্ষতিপূরণের মাধ্যমে কিছুটা হলেও তারা নিঃশ্বাস নিতে পারে। কারণ যে ক্ষতি হয়েছে তার হিসাব বলা কঠিন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন 30 কাঠের জমিন দেখেন, 60 কাঠের জমিন দেখেন, এদিকে চন্দ্রকিশোর পাড়া দেখেন, অনাসা দেখেন, দোলপতি দেখেন, সব দিকেই আমরা রামেভ্যালি ব্লক যুব কংগ্রেস কমিটি এবং আমি ব্লক যুব কংগ্রেস সভাপতি হিসেবে খুবই দুঃখ প্রকাশ করছি। আমি খুব দুঃখিত, ব্যক্তিগতভাবে দুঃখিত। আপনারা দেখেছেন আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট আশিস শাহ, আমাদের কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী সিনহা হইতে যারা যারা কংগ্রেসের টিম আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে আমরা কিন্তু এই বন্যার কাজে কিন্তু নিয়োজিত আছে। প্রতিদিন নিয়োজিত সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সচেতন আছে, আমরা রামেভ্যালিতেও সচেতন আছে। আমার খবর রাখছি, আমরা সরকারের কাছে একটাই বার্তা এবং দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে কৃষক এবং সাধারণ মানুষের যারা ঘরবাড়ি তলিয়ে গেছে তাদেরকে যাতে 100% ক্ষতিপূরণ দেয়। আমরা এই দাবি রাখছি সরকারের কাছে। যদি না দেয়, পরবর্তী সময়ে আমরা দলগতভাবে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব এবং আমরা দাবি রাখবো যাতে মানুষকে সম্পূর্ণ পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়।